বাংলা একটা কথা আছে, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। এই প্রথম দর্শন বা প্রথম দেখায় বাজিমাত করার কনসেপ্ট থেকেই জন্ম হয়েছে হ্যালো ইফেক্টের। তো এই হ্যালো ইফেক্টটি আসলে কি? হ্যালো ইফেক্টের সূচনা হয় 1920 সালে। সাইকোলজিস্ট এডওয়ার্ড থর্নডাইক হ্যালো ইফেক্ট টার্মটি প্রথম ব্যবহার করেন তার একটি রিসার্চে। মিলিটারি হায়ার অফিসিয়ালস বা কমান্ডিং অফিসার যারা, তাদেরকে নিয়ে থর্নডাইক একটি টেস্ট করেন। তিনি অফিসারদেরকে বলেন তাদের যেসব সাবঅর্ডিনেট সৈন্যরা আছে তাদেরকে একটা র্যাঙ্কিংয়ে সাজাতে। সৈন্যদের ইন্টেলিজেন্স, লিডারশিপ কোয়ালিটি, শারীরিক গঠন ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে একটা লিস্ট করতে বলা হয়। তখন থর্নডাইক দেখেন যে অফিসাররা র্যাঙ্ক সাজানোর সময় তাদের মধ্যে কিছু বায়াস দেখা যাচ্ছে। যে সাবঅর্ডিনেট একটি বিষয় এক্সপার্ট, অফিসাররা ধরেই নিচ্ছে যে সে বাকি বিষয়গুলোতেও এক্সপার্টই হবে। আবার এর অপোজিট ইফেক্টও দেখা যাচ্ছে। কোনো সৈন্য একটি ফিল্ডে তার ক্যাপাবিলিটি দেখাতে পারছে না, তার মানে সে বাকিগুলোতেও লো র্যাঙ্ক ডিজার্ভ করছে। এখানে মজার ব্যাপার হচ্ছে অফিসাররা তাদের র্যাঙ্ক সাজানোর পরে তাদের মতামতে আর কোনো চেঞ্জ আনা পসিবল হয় না। তারা সৈন্যদেরকে যে র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছে তার বাইরে আর কোনো কিছু কনসিডার করতে চায় না। এই গবেষণা থেকেই হ্যালো ইফেক্টের প্রভাব সম্পর্কে আমরা বুঝতে পারি। এটি সাইকোলজিক্যাল একটি টার্ম হলেও হ্যালো ইফেক্ট মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের জন্য বেশ হেল্পফুল একটা কনসেপ্ট। খেয়াল করে দেখবেন যে প্রথম দেখায় কোনো ব্যক্তি বা ব্র্যান্ড নিয়ে আপনার মাথায় যদি একটা অপিনিয়ন চলে আসে, তাহলে পরবর্তীতে সেটা চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট, কিছু ক্ষেত্রে ইম্পসিবলও বলা চলে। হ্যালো ইফেক্টের প্রভাব থেকেই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এই কথাটি এসেছে। হ্যালো ইফেক্ট আপনার ব্রেনে এক ধরনের বায়াস ক্রিয়েট করে। এখন সেটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। আরেকটা ছোট্ট এক্সাম্পল নিয়ে চিন্তা করা যাক। ছোটবেলায় হয়তো দেখেছেন যে ক্লাসের সবচেয়ে সুন্দর বাচ্চাটার প্রতি টিচার একটু বেশি কেয়ার দিচ্ছে, অথবা কোনো বাচ্চা অনেক দুষ্টামি করে কিন্তু দেখতে অনেক কিউট হয়, টিচাররা তাকে খুব একটা শাস্তি দিচ্ছে না। এটাও সেই হ্যালো ইফেক্টের প্রভাব। আমাদের ডেইলি লাইফেও চিন্তা করলেই বুঝতে পারবেন হ্যালো ইফেক্ট কিভাবে আমাদের ব্রেনকে ম্যানিপুলেট করে। কাউকে প্রথম দেখে যদি আপনার চোখে অনেক সুন্দর মনে হয়, তাহলে তার পার্সোনালিটি নিয়ে আপনি যখনই ভাববেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি একটা পজিটিভ লিস্ট তৈরি হতে থাকবে। এই মানুষটা হয়তো অনেক হেল্পফুল, তার সেন্স অফ হিউমার ভালোই হবে। আপনি হয়তো এসব চিন্তা করে বসে আছেন তার রিয়েল পার্সোনালিটি সম্পর্কে পুরোপুরি না জেনেই। কারণ হ্যালো ইফেক্টের প্রভাবে আপনার ব্রেন অলরেডি সুন্দর ইজ ইকুয়াল টু ভালো এই ইকুয়েশন করে ফেলেছে। ব্র্যান্ডিং আর প্রমোশনের ক্ষেত্রে হ্যালো ইফেক্ট অনেক সাকসেসফুল রেজাল্ট আনতে পারে। বড় বড় কোম্পানি তাদের প্রমোশন, অ্যাডভার্টাইজিং এসবের জন্য নামি দামি সেলিব্রিটিদেরকে কেন ইউজ করে, এটা কি কখনো ভেবে দেখেছেন? এসব সেলিব্রিটিদের অলরেডি একটা পাবলিক ইমেজ থাকে। সে মডেল হতে পারে, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারে, অথবা কোনো স্পোর্টস পারসন। যেই হোক না কেন, সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই তার একটা পার্সোনালিটি রেডি আছে। পরিচিত মুখ হওয়ার কারণে তাদের প্রতি আমাদের একটা ট্রাস্ট কাজ করে। এরকম মানুষদের অনেক কথাই আমরা ফেস ভ্যালুতে নিয়ে নেই বা বিশ্বাস করে ফেলি, হয়তো মনের অজান্তেই। এভাবে ফেমাস কেউ যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলে, তখন তার পার্সোনালিটি বা ক্যারেক্টার পজিটিভ দিকগুলোকে আমরা সেই প্রোডাক্টের সাথে মিলাই। যেহেতু সেই চেহারাটাকে আমরা বিশ্বাস করি, কাজেই তার হাতের প্রোডাক্টটাকেও আমরা বিশ্বাস করি। ওয়ার্ল্ড ফেমাস অনেক ব্র্যান্ড এই হ্যালো ইফেক্ট ইউজ করে কোলাবোরেশন করে থাকে। এতে করে উভয় পক্ষই বেনিফিশিয়াল হয়। যেমন বাস্কেটবল লেজেন্ড মাইকেল জর্ডান নাইকির সাথে হাত মিলিয়ে এয়ার জর্ডান বাজারে নিয়ে আসে। এতে করে সাকসেসফুল একটা প্রমোশনাল ক্যাম্পেইনের পাশাপাশি নাইকি এয়ার জর্ডান স্নিকারের সাথে একটা সুন্দর হিস্ট্রি তৈরি হয়। বাস্কেটবল কোর্টে জর্ডানের নাম ডাকের ফলে তার নামের সাথে জড়িত স্নিকারের মধ্যে একটা কালচারাল ইম্প্যাক্ট চলে আসে। হ্যালো ইফেক্ট দিয়ে একটি ব্র্যান্ড তাদের টার্গেট অডিয়েন্সদের মধ্যে লয়ালিটি ক্রিয়েট করে থাকে। এই লয়ালিটির কারণে সেই ব্র্যান্ড আর তার কাস্টমারদের মাঝে সম্পর্কটি আরও শক্ত, আরও লং লাস্টিং হয়ে যায়। আমাদের ব্রেন সাধারণত আশপাশের জগৎকে বোঝানোর জন্য একটা শর্টকাট হিসেবে হ্যালো ইফেক্ট ইউজ করে থাকে। এই হ্যালো ইফেক্ট কম টাইমের মধ্যে লার্জ অ্যামাউন্টের ইনফরমেশন অ্যাবজর্ব করার জন্য বেশ ইফেক্টিভ। তবে এর কিছু নেগেটিভ সাইডও থাকতে পারে। হ্যালো ইফেক্টের কারণে আমরা অনেক সময় রং ইমপ্রেশনও নিয়ে নিতে পারি। হ্যালো ইফেক্ট একটা প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজ ইমপ্রুভ যেমন করতে পারে, তেমনই তা স্পয়েলও করতে পারে।
কোনো প্রোডাক্ট নিয়ে কাস্টমার একবার নেগেটিভ এক্সপিরিয়েন্স পেলে ওই প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজের জন্য তা অনেক হার্মফুল। হ্যালো ইফেক্টের এই নেগেটিভ প্রভাবের কারণে কাস্টমাররা সেই ব্র্যান্ড থেকে খুব সহজেই আস্থা হারিয়ে ফেলতে পারে। পরবর্তীতে তারা সেই কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিতে চাইলে সাবকনশিয়াসলি হলেও তাদের মধ্যে একটা হেজিটেশন চলে আসতে পারে। ফার্স্ট ইমপ্রেশনের এই নেগেটিভ ইম্প্যাক্টকে বলা হয় হর্ন ইফেক্ট, যা হ্যালো ইফেক্টের কমপ্লিটলি অপোজিট। যেসব ব্র্যান্ড বা কোম্পানি এই হ্যালো ইফেক্টের সাকসেসফুল ইমপ্লিমেন্ট করতে পারে তাদেরকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয় না। ভিডিওটি কেমন লাগলো তা এখনই কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে আপনার পছন্দের টপিক নিয়ে জানান, যাতে আমরা সেই টপিকের উপরে ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।